যুবক কোন জায়গায় ঘুরে বেড়াও? জান্নাতি হুরদের মুখের লালা মধুর সে মিঠিয়া, তাহলে তার কিছু খাবো না, খালি না লি খাবো, খাইও অসুবিধে নাই। তবে ওই লাল খাতি হলি দুনিয়ার গাঁজা খাওয়া সালান দিতে হবে, কথা কই না? এবার খাওয়া যাবে তো? ফেন্সিডিল, হিরোইন, বিড়ি তো খাওয়া যাবি, সিগারেট। আল্লাহ আকবার। কয় বছর আগে ঢাকা গেছি, এক সিমলা কি ভাইজি মিরে কলো নাকি তা জানি না। ও কয় যে হুজুর এখন নতুন নিউ একটা নেশা বেরোইছে। সেটা কি? কয় যে শুকনো পায়খানা পোলাই ওর ধুমনির নেশা হচ্ছে খুব বেশি। শূন্য গু খালি বলে নেশা, একটু কন্যা না। আমি কইলাম আল্লাহ তোমার পায়ে ধরি, এরা শূন্য গু খাইয়ে থামুক, কাঁচা গু খাইয়ে না গেলে। এমন কোন পদ্ধতি যদি বেরোয় আসে, আবার যাবা খাওয়া বাদ দাও, তাহলে ওইটা তুমি সত্যই খাইতে পারবা। আল্লাহ পাক তোমার মুখে উঠায় 500 বছর খানা খাওয়াবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাতের খানা খাইতে শখ হয় কিনা? চালিয়ে আগামীবার আসবোই না আমরা কেউ, কি কন্তার? তোমরা ডাকলিও আমরা আসবো না, যত বড় হুজুর আনা আসবো না, কারণ তোমরাই ভালো হতে পারো নাই। সংগঠনের সব যুবক নামাজি হইতে হবে, ওয়াদা করা লাগবে, ঠিক না? আল্লাহ তাআলা তাদের কবুল করুক, বলেন আমিন। একটু একটু করে শুরু করছে, হয়ে যাবে ভালো ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ভাবে বয়ান করতেন, কিন্তু আমাদের প্যান্ডেল আছে, লাইট আছে, মাইক আছে, অনেক সুন্দর, কিন্তু নবীর জন্য মাইকও ছিল না, এরকম প্যান্ডেলও ছিল না, কারেন্টের লাইটও ছিল না। তবে সাহাবায়ে কিরাম যত বেশি মাঠে বসুক না কেন, সামনের পায়ের কাছের সাহাবা হুজুরের আওয়াজ যেভাবে শুনতেন, 1 লক্ষ রোল নাম্বার পিছে যে সাহাবা বসা, সেও হুজুরের আওয়াজ একইভাবে শুনতেন। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজের একটা মুজিজা। সম্ভব কি না, কথা বলেন? অবশ্যই সম্ভব, ঠিক না? আল্লাহ সাহাবায়ে কিরামদের মধ্যে কের আওয়াজ আবার খুব বেশি ছিল, যেমন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের আওয়াজ জোরে চিল্লে ডাক দিলে 8 মাইল দূরে যেত। এই মাইকের আওয়াজও তো যায় 8 মাইল, 1 মাইল দূরত্বেই শোনা যায় না, আউমাউ খাউমাউ শোনা যায়। আজকের রাতে ওরা মাইল খেয়ে গেছে, জম্মের মাইক। তোরা মাইকের ব্যবসা কি কয়? ফার্সিটুক জেনেতে ছুটে গেছে। আতর কাকে বলে? আতর তাকেই বলে যে আতরের পরিচয় আতরেই দেয়, আতরের জন্য অ্যাড লাগে না, গায়ে মাখালি গিরান নাকে আসে, ঠিক না? আর মাইকের অ্যাড আমরা বলে দেবো, তুমি গলায় সাইনবোর্ড একখান ঝুলোই থাকবা, রাখবা, ওতে কিছু হবে না, সার্ভিস ভালো দিতে হবে। তোমাকে সবই ভালো, সেটিংটা ভুল করে ফেলাইছো, এই জন্যই ডুপ্লিকেসি করতেছে। আল্লাহ আমাদের এই মাইক যত সুন্দরই হোক 8 মাইল দূরে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান ছিল বাড়ির থেকে 8 মাইল দূরে, ওখানে মালিক কাজ করত। উনি বাড়ির থেকে ওক্তমত খাবারের জন্য ডাক দিতেন, ওই ডাক শুনেও এসে খেয়ে যেত। কেসা আওয়াজের আওয়াজ! নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজের মধ্যে মুজিজা, কাছের জন্য যতটুকু জোরে শোনে, পাশের জন্য দূরের জন্য ততটুকু শোনে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘরে ধমক দিলে বাঘের কলজে ফেটে মারা যেত। একজনে কয় যে হুজুর, তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজে বাঘের কলজে ফেটে মারা যায়, তো ওনার ছাগল যে ছিল, ছাগলের কলিজা তো বাঘের কলিজা তো ছোট, ওনার ছাগল কি একটা বাইসে থাকতো? ধমকে ফেটে যাওয়ার কথা না। কয় যে আব্বাসও যেমন, আব্বাসের ছাগলও ছিল, ওর কলজো বাঘের কলজে বড় ছিল, এই জন্য কথায় কথায় ভাটতো না। আল্লাহু আকবার। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বৈশা বয়ান করতেছেন। হুজুর যখনই জান্নাতের আলোচনা করতেন, পাশাপাশি জাহান্নামের কথা বলতেন। জাহান্নামের আলোচনা করার সাথে সাথেই হুজুর জান্নাতের আলোচনা করতেন, কারণ সাহাবায়ে কিরাম ছিল রকিকুল কলব, দিল নরম। যদি জাহান্নামের বয়ান করতেন, এর পরপরই জান্নাতের আলোচনা না করতেন, তাহলে অনেক সাহাবা ওই জায়গা স্টপ করে পড়ে যেত, হুশ থাকতো না। জাহান্নামের কথা শুনলি কান্না শুরু। দেখেন না সৌদিয়ানরা কিরাত পড়ে,
সৌদি ইমামদের কিরাত শুনছেন নামাজের ভিতরে, কান দেওয়ার পরে আমরাও পড়ি, তর্জমা বুঝি, কিন্তু আমাদের সেই রকম বুঝ আসে না, বিধায় আমাদের কান্না আসে না। হেরেমের ইমাম সাহেবরা কিরাত পড়ে আর কানতে থাকে, কান্নার জ্বালায় তারা কিরাতই পড়তে পারে না। কত দরদলা তেলাওয়াত তারা করে। নবী পাক যখন বয়ান করতেন জাহান্নামের বয়ান, সাহাবায়ে কেরাম কলজা ফাইটা অনেকে স্টপ করে মারাও যাইতো, সাথে সাথে হুজুর জান্নাতের বয়ান দিয়ে ঠান্ডা করতেন। অথবা যদি জাহান্নামের বয়ান করা আজকে মাকসাদ হইতো, আগে হুজুর জান্নাতের বয়ান কইরা তাদের ভিতরে ধারণ ক্ষমতা বাড়াই নিতেন। আসরের নামাজের পরে হুজুর পাহাড়ের পাদদেশে ছায়ায় বৈশা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাহান্নামের আলোচনা করবেন বিধায় আগে একটু জান্নাতের আলোচনা করতেছেন। হুজুর বলতেছেন যখন জান্নাতের বয়ান করে তখন মাঝে মাঝে হুজুর এইরকম হাত বাড়ায় যেন কি ধরে, এরকম হাত বাড়ায় যেন, এবং হাতের ধরার অবস্থাটা এরকম যেন গাছের থেকে একটা ফল ছেড়ে এমনি ধরা আর গাছের থেকে ফল ধরা একটু আলাদা ডিজাইন না, হুজুর সেরকম যেন একটা ফল ধরবেন বিদে হাতকে সেরকম বাড়াচ্ছে। আবার খালি হাতে ফিরে আসে। হুজুরকে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এই জান্নাতের বয়ানের সময় মাঝে মাঝে সামনে হাত বাড়ান, আবার খালি হাতে হাত ফিরে নিয়ে আসেন, ঘটনা কি? হুজুর বলেন, আমি যখন জান্নাতের বয়ান করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিব্রাইল আমার সামনে জান্নাত এনে দেয়, জান্নাত আমার হাতের কাছে কাছে চলে আসে। আমি দেখি জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথাটা নিচে দিক, ফলে ফুলে ভরা। হাতের কাছে যখন ফল চলে আসে মনে করি একটা ফল ছিঁড়ে রাখি, আমি তোমাদেরকে খাওয়াবো। যখনই আমি ফলে হাত দিতে যাই জিব্রাইল জান্নাতের গাছ ধরে টান দিয়ে সরাই নিয়ে যায়। আমার কানে কানে কয়, হুজুর এই জান্নাতের ফল দুনিয়ায় ছিঁড়ে খাওয়ানো যাবে না। এটা আপনাকে দেখাইলাম, হুবহু এভাবে বলেন আপনার উম্মতকে। জান্নাত কত সুন্দর আমি আপনাকে বিবরণ বলবো, শুনে শুনে বলবেন, তার চাইতে আপনি দেখে বলেন। এই জন্য যখনই জান্নাত দেখায় আমার হাতের কাছে হুর চলে আসে, মনে করি একটা হুরের হাত ধরে রেখে দেব, তোমাদেরকে হুর দেখাবো, সঙ্গে সঙ্গে টান দিয়ে পিছনে নিয়ে যায়। জান্নাতের ফল আমার হাতের কাছে আসে, তুলতে আমি চেষ্টা করি, টান দিয়ে সামনের থেকে সরাই নিয়ে যায়। এই জন্য বারবার হাত আমি সামনে বাড়াই। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর জান্নাতি হুর কেমন? আল্লাহর নবী বলেন, জান্নাতি হুরের চেহারা এত চেহারা, প্রত্যেকটা হুরকে আমি দেখতেছি এক একটা হুরের গায়ে 70 খানা করে জান্নাতি পোশাক পরানো। পোশাকগুলো এত ক্লিয়ার, এত মিহিন আর এত পাতলা, পোশাক ভেদ করে মহিলাদের গায়ের চামড়া দেখা যায়। চামড়া এত স্বচ্ছ আর পরিষ্কার, চামড়া ভেদ করে মাংস দেখা যায়। মাংস এত ক্লিয়ার পরিষ্কার, মাংসের নিচে হাড্ডি তা পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার, হাড়ের ভিতরে মগজ চলে তা পর্যন্ত দেখা যায়। হুজুর বললেন জান্নাতি হুরদের মধ্যে কের নাম আছে লাবা। লুআবুন মানে মুখের লালা। ওদের মুখের লালা এত মিঠা, এত মিঠা, যার কারণে ওদের নামই রেখে দিয়েছে লাবা। আল্লাহ নবী বলেন, লাউ বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। জান্নাতি একজন হুর, সব হুর না, জান্নাতে লক্ষ লক্ষ হুর থাকবে, তার ভিতরে একজন হুরের থেকে, একজন হুর মহিলার জিহ্বা থেকে যদি এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। যুবক কোন জায়গায় ঘুরে বেড়াও? জান্নাতি হুরদের মুখের লালা মধুর সে মিঠা। তাহলে তার কিছু খাবো না, খালি না লি খাবো, খাইও অসুবিধে নাই। তবে ওই লাল খাতি হলি দুনিয়ার গাঁজা খাওয়া ছাড়ান দিতে হবে, কথা কয় না? এবা খাওয়া যাবে তো? ফেন্সিডিল, হিরোইন, বিড়ি তো খাওয়া যাবি, সিগারেট। আল্লাহ আকবার। কয় বছর আগে ঢাকা গেছি, এক সিমরা কি ভাইজি মিরে কলো নাকি তা জানি না। ও কয় যে হুজুর এখন নতুন নিউ একটা নেশা বেরোইছে। সেটা কি? কয় যে শুকনো পায়খানা পোড়াই ওর ধুমনির নেশা হচ্ছে খুব বেশি। শূন্য গু খালি বলে নেশা, একটু কন্যা।
আমি কইলাম আল্লাহ তোমার পায়ে ধরি, এরা শূন্য গু খাইয়ে থামুক, কাঁচা গু খাইয়ে না ফেলে। এমন কোন পদ্ধতি যদি বের হয়ে আসে, আবার যাবা খাওয়া বাদ দাও, তাহলে ওইটা তুমি সত্যই খাইতে পারবা। আল্লাহ পাক তোমার মুখে উঠায় 500 বছর খানা খাওয়াবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাতের খানা খাইতে শখ হয় কিনা? সব জান্নাতীদেরকে নিয়া আল্লাহ পাক একটা সেমিনার করবে, বক্তাদের কাছ থেকে শুনেছেন। সেমিনারটা হবে, মাহফিলটা হবে কালামে পাক তিলাওয়াতের মাহফিল। এদিক খেয়াল করে না। আল্লাহর ওই মাহফিল শুনতে যাবেন? আওয়াজ ভালো না। যাবেন? যাবেন? জান্নাতের ভিতরে একটা আলাদা পার্ক হবে, খুব সুন্দর একটা মনোরম পার্ক বানাবে। পার্কের ভিতরে তো সবাই ঘুরতে মনে চায়। আমাকে সরোয়ার্দী পার্ক, আরো যত শিশু পার্ক আছে, এর মধ্যে তো আল্লাহ বসে আছে না? দুইজন বসে তসবিহ টিপতেছে, আল্লাহ হেফাজত করে। শয়তানের দল, জুতো দিবাড়ি দরকার, ঠিক না? আমি মাঝে মাঝে কইছি, গতবার একদিন টুঙ্গিপাড়া যে প্রধানমন্ত্রীর বাসার কাছে মাহফিল, টুঙ্গিপাড়া গ্রামে, আমি কইলাম বাংলাদেশ থেকে যদি সিডার, সোনাবি, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফানি, আর এই যে নতুন নতুন কন্টুনির নাম চলে গেছে, মুখস্থ করতে পারি না, এই সবগুলোর থেকে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেড, সাইক্লোন থেকে বাংলাদেশকে যদি বাঁচাইতে চান, তাহলে মাত্র 2-3 জায়গায় হাত দেন। ইনশাআল্লাহ বাংলাদেশ সকল প্রকার গজব থেকে হেফাজত থাকবে। 1 নম্বরে হাত দেন, সমস্ত পার্কে যাইয়া জোড়া ছুটোই দেন। এই পার্কে জোড়া আছে না? আছে না নাই? জোড়া ছুটোই দেন পার্কে যাইয়া। আর ওই কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকতে যাইয়া ওই জায়গা থেকে জোড়া ছুটন, বেড়ুই দাবলা। সমস্ত আযাব গজব, ঝড় তুফান, বন্যা টন্যা সব তো আসে সাগরের। সাগরের ভিতরে এইগুলো হয় কেন? কয় যে জলবায়ু উত্তপ্ত হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, তো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, পানি তো সব দিক, সাগরের পানিও দক্ষিণ দিক যায়, সব পানি তো পাকাতি পাকাতি ওই নিচের দিক চলে যায়, আমাকে এদিক আসে কে? উপরে উঠে আসার দরকার কি? বাটই ওই দিক চলে যাক, কতক্ষণ 10 হাত 15 হাত পানি উপরে উঠে চলে আসে, কে এদিক আসবে? ওই নিচের দিক যাক। কয় আল্লাহ কয় যে তোমার সাথে আমার বুদ্ধিরে পানি আনতে হবে নাকি? এবারে আসার কারণ হলো সারা দুনিয়ার সমস্ত পর্যটকদের পর্যটন কেন্দ্র বানাইছে সমুদ্র সৈকত। ওই জায়গা যাইয়া এই মায়া মধ্যে আকাম কুকাম করে চরের নাপাক বানায় ফেলে, চরের গোসল ফরজে যায়, তাই দোয়ানোর জন্য পানি উঠোই। সরকারের কইছে চরের ওই আকাম বন্ধ করে দেন। আস্তাগফিরুল্লাহ। আর একটা কাজ করতে হবে, সেটা হলো নামাজটা সংসদের থেকে পাশ করতে হবে। রাজি আছেন? এবছর তার অন্য কোন দলের তেমন নির্বাচন না, আমরা নিজেরাই 2 ভাগ হয়ে নিছি। কথা কোন না? ঠিক না? আমরা 2 দলের কাছে প্রস্তাব রাখি, ইনরা তো আমাদেরকে অনেক অফার দিতে আসবে না, আল্লাহ বাসালি, ভোট দেন, এটা করবো, ওটা করবো, সেটা করবো, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বাড়বেন, আসমান ভেঙে জমিন নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আমার পরিচয় গরিব দুঃখীর দরজা, কত কিছু কবে না। আপনারা বলবেন এর কিচ্ছু চাই না, খালি আপনি এমপি হতে পারলে সংসদে নামাজের বিলির দাবি করবেন, এ কথাটা বলা যাবে? যেই ভোট চাইতে হবে তার এই কথাটা বলতে পারবেন? হ্যাঁ আপনারা ভোট দেবো বলেন, আপনি ওয়াদা করেন সংসদে যাইতে পারলে নামাজের বিলের দাবি করব, ঠিক আছে না? আমরা কিচ্ছু চাই না। আরে